সরকারকে নিয়ে কিছুই বলার নাই, সেটা সারা পৃথিবী কম বেশি জানে। আমাদের একটাই বক্তব্য, ইনশাল্লাহ আগামী 26 সালের ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় ইলেকশন, জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমার দল সরকার গঠন করবে। আমি উল্লাপাড়া সিরাজগঞ্জ 4 থেকে আমি আল্লাহর ইচ্ছায় নমিনেশন প্রত্যাশী। আমি নমিনেশন চাচ্ছি সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া থেকে। হ্যাঁ, আমার জনাব তারেক রহমানের আমার ধানের শীষে ইনশাল্লাহ জয় জিততে হবে। সবাই আপনার ধানের শীষে ভোট দেবেন ইনশাল্লাহ, এটাই বলার ছিল। আর কিছু আর কোনো কিছু সরকার কিন্তু বলার কিছু নাই। উনি হাসিনা নাই, সে আর দেশে আসবে না। দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, দেশের মানুষ তাকে চায় না। এটাই অবশ্যই আমাদের আগামীতে সরকার গঠন করবে। আমাদের প্রথম কাজ কী হবে? আমাদের জনাব তারেক রহমান সাহেব যেভাবে যে কথাগুলো দিয়েছে 31 দফা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে সবার আগে। হয়ে গেছে আমার লাল সবুজের পতাকা হয়তো আর কিছুদিন পরে এটার রং চেঞ্জ হয়ে যেতে পারে। এইরকম একটা অবস্থায়, যে অবস্থায় মানুষের অধিকার ছিল না, গুম খুন একেবারে রাহাজারির ভিতরে এই দেশটা একেবারে শেষ করে ফেলাইছিল, এই দেশটাকে জাহান্নামে তো ফেলে দিছিল। এইরকম একটা অবস্থায় আমরা শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে লড়ি নাই, এইরকম একটা অবস্থায় আমরা লড়েছিলাম এই দেশের কল্যাণের জন্য, এই দেশের যে মানুষ আছে তাদের অধিকার রক্ষার জন্য, এবং এই দেশের মানুষের সার্বভৌমত্ব, এই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমরা এত কষ্ট কইরা এই যে শহীদরা রক্ত দিল, আমাদের জুলাই যোদ্ধারা, আমরা রক্ত দিলাম, আমরা স্লোগান দিলাম, আমরা দেওয়ালা লিখলাম, আমরা বললাম দেশটা কারো বাপের না, আমরা চেয়েছিলাম একটা গণঅভ্যুত্থানের পরে একটা স্বাধীন বাংলাদেশ হবে। কিন্তু আমরা দেখতে পাইলাম যে সেই রকম একটা স্বাধীন বাংলাদেশ এখন পর্যন্ত পাই নাই। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই সনদটা, সেই সনদটাও এখন পর্যন্ত ওই রকম সুন্দর একটা সনদ, আমরা যেই দায় এবং দরদটা আমাদের এই সনদের ভিতরে থাকার কথা ছিল, আমাদের যে 24-এর যেই আকাঙ্ক্ষা যেটা থাকার কথা ছিল, এই 28টা ধারার ভিতরে সেই দায় এবং দরদ আমরা পাই নাই। আমরা এর চাইতেও আরও ভালো এবং সুন্দর একটা সনদ আমরা চেয়েছিলাম, আমরা একটা ঘোষণাপত্র চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঘোষণাপত্র ওই রকম আমাদের দায় দরদ নিয়ে আমাদের যেই সনদটা আমাদের 24-এর কথা বলবে, যেই সনদটা আমাদের সার্বভৌমত্বের কথা বলবে, যেই সনদটা আমাদের দেশের জন্য কল্যাণের জন্য কাজ করবে, যেই সনদটার মাধ্যমে এমন একটা রাষ্ট্র কায়েম হইবে, কল্যাণমূলক রাষ্ট্র, যেই রাষ্ট্রটা আবার একটা খুনি হাসিনাকে ফিরে আনতে না পারবে, আবার একটা মনে করেন স্বৈরাচার ফিরে আনতে না পারবে, এই রকম একটা দায়দারদের সনদ আমরা এই সনদটায় আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করছি এখানে হয়তো কোনো ষড়যন্ত্র আছে, এর ভিতরে কোনো ডাল মেকুস কালাহে থাকতে পারে, এখানে কারো ষড়যন্ত্র থাকতে পারে। আমরা কারো নাম উল্লেখ করে দিতে চাই না, কিন্তু আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে আমরা 24-এ যেরকম রক্ত দিয়ে এই গণঅভ্যুত্থানটা কায়েম করছি, যে এই গণঅভ্যুত্থানটা করছি, যদি কেউ এরকম আপনাদের এরকম কোনো যদি মনে হয় যে কোনো প্রকার ষড়যন্ত্র আছে, তাহলে যদি প্রকাশ হয়, একটা জিনিস মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে কিন্তু থাকে না, ওটা কিন্তু সবাই দেখতে পারে, চাপাইয়া থাকে না। অতএব যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয় বা ষড়যন্ত্র প্রকাশ পায়, আমরা কিন্তু এই বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা কিন্তু এটার মোকাবেলা করব। যেরকম আমরা রক্ত দিয়েছি, আমরা যেরকম 71 সালে যেরকম রক্ত দিতে পেরেছি, আবার 24 সালে এসে রক্ত দিতে পেরেছি, এদেশের মানুষের রক্তে এদেশের মানুষের জীবনের সাথে রক্তে কিন্তু সংগ্রাম জড়িত। অতএব কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা কিন্তু সেই সংগ্রাম আবার নিয়ে আসতে পারবো। আমরা ডক্টর ইউনূসকে আবার বলতে চাই, আপনি ভয় পাইবেন না, আপনাকে আমরা প্যারিস থেকে নিয়ে আসছি, আপনি কিন্তু বাংলাদেশটা আসতে পারেন নাই এই স্বৈরাচার সরকারের কারণে। আপনাকে লিফটের 6 তলা উঠাইছিল, আবার নামাইছে। আমরা কিন্তু এই যে 24-এর যে শহীদরা এবং 24-এর যারা আপনার রক্ত দিয়েছে, যারা দেয়ালে লিখন করেছিল, যারা বলছিল দেশটা কারো বাপের না, তারা কিন্তু রক্ত দিয়ে আপনাদেরকে আনছে এবং আপনাদেরকে বসাইছে। অতএব আপনারা ভয় পাবেন না, আপনাদের সাথে 24-এর এবং 71-এর সকল ভাই বেরাদার আছে, আমরা আছি। আপনারা আপনার দেশের জন্য যেটা করা দরকার আপনি সেটা করবেন। আপনি যদি এখনই একটা নির্বাচন দিয়ে চলে যান, আপনারা শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য এখানে আনা হয় নাই, আমরা এটা চাই নাই। অতএব একটা সংস্কার যদি না করেন, তাহলে আর একটা স্বৈরাচার, আর একটা শেখ হাসিনা, আর একটা খুনি হাসিনা কিন্তু বাংলাদেশে আসার সুযোগ পাবে। অতএব আপনি
একেবারে নির্বাচন দিয়েই চলে যাবেন এরকম কোনো কথা না। আপনি স্বৈরাচার সম্পূর্ণ শেষ কইরা মানে সম্পূর্ণ আপনার এই যে সংস্কারগুলো শেষ করে এরপরে আপনি নির্বাচন দিবেন, অতি তাড়াতাড়ি দিলে ভালো হয়। কারণ একটা নির্বাচন দিলেই জনগণ একটা নির্বাচিত সরকার পায় এবং সরকারটা এবং রাষ্ট্রটা শক্তিশালী হয় এবং সরকারটা শক্তিশালী হয়।